আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد আমরা সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. আমরা মন প্রাণ দিয়ে সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم. সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফ পড়ার জন্য হুকুম করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি এবং আমার ফেরেশতারা আমার হাবিবের প্রতি রহমত পাঠাই, দরুদ করি। হে ইমানদার বান্দাগণ, এই নবীর প্রতি আমি এবং আমার ফেরেশতারা দরুদ করি, তোমরাও সেই নবীর প্রতি দরুদ করো, নবীকে সালাম জানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং দুরূদ শরীফ পড়া এটা আরশে আজিমের মালিক আল্লাহ নিজে হুকুম করেছেন। আসলে দুরূদ শরীফের মধ্যে আমরা কি পড়ি এটা আমরা বুঝতে পড়ি না, না বুঝতে পড়ি। আমরা দুরূদ শরীফের মধ্যে আল্লাহর কাছে আমাদের রাসূলের জন্য আমরা রহমত পাঠাই, দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা। হে আল্লাহ, আপনি রহমত পাঠান
আপনার করুণা বর্ষণ করেন। সাইয়েদনা আমাদের সর্দারকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীনা যিনি আমাদের নবী, যিনি সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল, যিনি সবাই সর্দার, সাইয়েদনা তিনি সকলের সর্দার, সকল নবী রাসূল সকলের সর্দার। ওয়া শাফি'না ওই নবী আমাদের সুপারিশকারী, ওয়া হাবিবিনা ওই নবী আমাদের বন্ধু, আমাদের প্রিয়, ওয়া মাওলানা মুহাম্মদ ওই নবী আমাদের অভিভাবক, আমাদের মুরব্বী। তো এই দুরূদ শরীফের ভিতরে আমরা রাসূলের অনেক সিফাত, অনেক গুণ বর্ণনা করছি। তিনি আমাদের নবী, তিনি আমাদের সর্দার, তিনি আমাদের সুপারিশকারী, তিনি আমাদের বন্ধু, তিনি আমাদের অভিভাবক। আল্লাহ ওই নবীর প্রতি আপনি করুণা বর্ষণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কিয়ামতের কঠিন দিনে আমাদের জন্য সুপারিশ করবেন। যখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল ইয়া নফসি ইয়া নফসি, আমি বাঁচি আমি বাঁচি বলে কাঁদতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে এমন একটা অবস্থার সৃষ্টি হবে, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিনকার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই কারো উপকারে আসবে না। মা যাইবে সন্তানের কাছে, ও সন্তান তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, কত কষ্ট করে তোমাকে আমার গর্ভে ধারণ করেছি, মৃত্যুর ঝুঁকি নিয়ে তোমাকে ডেলিভারি করেছি, কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি। মাঘ মাসের শীতের রাতে তুমি পায়খানা পেশাব করে কাঁথা বালিশ তুমি সাবার করে দিয়েছো, আমি ভিজা জায়গায় শুইয়া তোমাকে শুকনা জায়গায় রেখেছি। সুতরাং আজকে আমি থেকে গেছি, তুমি একটু আমাকে নেকি দাও। সন্তান বলবে না না, দুনিয়াতে আমার কোনো মা ছিল না, নাফসি নাফসি আমি আছি আমি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সন্তান যাইবে মায়ের কাছে, মা কত আদর করেছো দুনিয়াতে বসে, কত কষ্ট করে গর্ভে ধারণ করেছো, মৃত্যুর ঝুঁকি নিয়ে আমাকে ডেলিভারি করিয়েছ, কত কষ্ট করে লালন পালন করেছ, আমার এই গায়ে তুমি কত চুম্বন করেছ, আমাকে কত ভালোবেসেছ মা। আজকে আমি থেকে গেছি, মা আমাকে একটু নেই দাও। মা বললে না না না, দুনিয়াতে আমার কোনো সন্তান সন্ততি ছিল না, নাফসি নাফসি আমি বাঁচি আমি বাঁচি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী যাইবে স্ত্রীর কাছে, ওই স্ত্রী ও বেগম সাহেব মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে
কামাই রোজগার করে তোমাকে খাওয়াইছি, অনেক কষ্ট করে তোমাকে ইন্ডিয়ান শাড়ি কিনে দিয়েছি, চুড়ি কিনে দিয়েছি, অলংকার দিয়েছি। আজকে আমি থেকে গেছি, তুমি আমাকে একটু নেকি দাও। স্ত্রী বলবে না না না, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, নাফসি নাফসি, আমি বাঁচি আমি বাঁচি। স্ত্রী চাইবে স্বামীর দ্বারে, স্বামী রে তোমার সন্তান সন্ততির জন্য, তোমার ঘর সংসারের জন্য, তোমার চিত্ত বিনোদনের জন্য আমার সব কিছু আমি বিলিয়ে দিয়েছি। আজকে আমি থেকে গেছি, স্বামী রে আমাকে একটু নেকি দাও। স্বামী বলবে না না না, দুনিয়াতে আমার কোনো স্ত্রী ছিল না, নাফসি নাফসি, আমি বাঁচি আমি বাঁচি। ছেড়ে বলে ভাইরা সাবধান, ঘর সংসার করবেন, সন্তান সন্ততি লালন পালন করবেন, স্ত্রীকেও ভালোবাসবেন, পিতা মাতাকেও ভালোবাসবেন, কিন্তু জানিয়ে রাখেন কেউ তো আপনার আপন না। আল্লাহর কথা, আমার কথা না। কিন্তু ধন সম্পদ সন্তান সন্ততি আত্মীয় স্বজন সবাই নাফসি নাফসি করবে, কেউ কারো দিকে তাকাইবে না। ছোট সময় একটা গান শুনছি, ও সময় তো বুঝি নাই ওই গানের মর্মটা কি। এখন দেখি যে ওই গানটা সরাসরি কোরআনের সাথে মিলে গেছে। আমার সাথে সাথে গান সবাই, এ সংসারে কেউ না আপনজনা, এ সংসারে কেউ না আপনজনা, চিনেন তোর আপনারে, চিনেন তোর আপনারে, ওরে বুঝমনা, এ সংসারে কেউ না আপনজনা, এ সংসারে কেউ না আপনজনা, চিনেন তোর আপনারে, চিনেন তোর আপনারে, ওরে বুঝমনা, এ সংসারে কেউ না আপনজনা। এটা কোরআনের কথা। কবি ছন্দ আকারে সুর দিয়া গাইছে, কিন্তু কথাটা অক্ষরে অক্ষরে সত্য। আমাদের কঠিন দিনে ধন সম্পদ সন্তান সন্ততি আত্মীয় স্বজন কেউ কারো কোনো উপকার করবে না, সবাই বলবে নাফসি নাফসি, আমি বাঁচি আমি বাঁচি। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন ঝিরকি মেরে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের ক্ষমতা কার? বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে সামান্য একটু ক্ষমতা দিয়েছিলাম, ধরাকে সরা জ্ঞান করেছ, যা ইচ্ছা তাই করেছ,
জন্য যত যা কিছু করা লাগে সব কিছু করেছ। লিমানিল মুলকুলিয়াও, ওই ক্ষমতা আজকে কোথায়? আজকের ক্ষমতা কার? সবাই চুপ হয়ে যাবে, কেউ কোনো কথাবার্তা বলতে পারবে না। আল্লাহ প্রশ্ন করেন, ও আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর দিয়ে দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে সকল ক্ষমতা আমার, আমি জব্বার, আমি কাহ্হার। আল্লাহর এই রাগান্বিত চেহারার সামনে কেউ কোনো কথাবার্তা বলতে পারবে না। কিয়ামতের এই কঠিন পরিস্থিতিকে শান্ত করার জন্য মানুষেরা চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। কার কাছে বলেন তো? আপনারা কথা বললেন না, বয়ান তো হয়নি করে একদম। ভাইরা আমার, বাবাজিরা আমার, কিয়ামতের কঠিন পরিস্থিতিকে শান্ত করার জন্য মানুষেরা চলে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামকে নিয়ে মানুষেরা বলবে, ও আদম, আপনি হইলেন পৃথিবীর প্রথম মানুষ। আপনার থেকে, মা হাওয়ার থেকে এই দুনিয়ায় মানব প্রদান করা হয়েছে। না জানি আপনার সাথে আল্লাহর সাথে একটা আলাদা কানেকশন আছে। আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। আল্লাহর দরবারে আপনি ফরিয়াদ করলে আমাদের এই কঠিন পরিস্থিতি শান্ত হয়ে যাবে। আদম আলাইহিস সালাম বলবে, লাস্তু লাহা, আমি পারবো না, আমি পারবো না, আমার ভয় হয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিলেন, লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আদম, এই জান্নাতে বসবাস করো, যা ইচ্ছা তাই খাও, যা ইচ্ছা তাই পান করো, সমস্ত স্বাধীনতা দিয়া দিলেন। শুধু একটা নিষেধ করলেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গন্ধম গাছের নিকটবর্তী হবে না। আমি আল্লাহর এই আদেশকে ভুলে গিয়েছিলাম। শয়তানের পরামর্শে আমি ওই নিষিদ্ধ ফল ভক্ষণ করেছিলাম। আমার দেহ থেকে জান্নাতের পোশাক বসে পড়ে গিয়েছিল। আমি জান্নাত থেকে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছি। অনেক কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন, আমাকে দরখাস্ত শিখিয়ে দিয়েছেন। সকলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ যিনি রহমান রহিম, আল্লাহ তার বান্দা আদম আলাইহিস সালামকে maaf করবেন, হাওয়া আলাইহিস সালামকে maaf করবেন। এজন্য আল্লাহই আবার দয়া করে এই দরখাস্ত শিক্ষা দিয়েছেন, মুনাজাত শিক্ষা দিয়েছেন। ও পরওয়ারদিগার, আমরা আমাদের আত্মার উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, সীমা লঙ্ঘন করেছি। আপনি যদি ক্ষমা ও দয়া না করে, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বললে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, সুতরাং কিয়ামতের এই কঠিন দিনে আমি আল্লাহ এই রাগান্বিত চেহারার সামনে দাঁড়াইতে পারবো না। আল্লাহ যদি বলে, ও আদম, তোমার কি মনে নাই তুমি আমার হুকুম লঙ্ঘন করেছে? মানুষেরা কিয়ামতের কঠিন পরিস্থিতিকে শান্ত করার জন্য
আদম থেকে নৈরাশ হয়ে আদমের স্থানী হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালামকে বলবে, ও নূহ, তোমাকে আদমের স্থানী বলা হয় কারণ তোমার আমলে মহাপ্লাবনে কাফের মুশরিক বেদিন বদিন সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। শুধুমাত্র তোমার সাথে যারা ওই কিস্তিতে আরোহণ করেছিল তারাই জীবিত ছিল। তুমি হইলে আদমের স্থানী দ্বিতীয় আদম। না জানি তোমার সাথে আল্লাহর সাথে একটা স্পেশাল কানেকশন আছে। তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করো কিয়ামতের এই পরিস্থিতি যেন শান্ত হয়ে যায়। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, লাস্তু লাহা, আমি পারবো না, আমার ভয় হয়। কোন কাফিরের জন্য দোয়া করা জায়েজ নাই। ওই মহাপ্লাবনের সময় আমার ঔরসজাত সন্তান কেনান যখন তিলে তিলে পানি খেতে খেতে মরতে যাচ্ছিল, ওই সময় আমার একটু দরদ হয়েছিল। আমি যেহেতু পিতা, আমার ওই অবাধ্য সন্তান, আমার কাফের সন্তান কেনানের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, রব্বি ইন্নাবনি মিন আমালি। আল্লাহ, ওই কেনান যদিও কাফের তারপরেও তো আমার সন্তান। ওয়ান্তা হাকামুল হাকিমিন, আল্লাহ আপনি তো সমস্ত হাকিমদের হাকিম। এই কথার দ্বারা হযরত নূহ আলাইহিস সালাম ওই কেনান কাফের সন্তানের ব্যাপারে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ফিরকে বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ও নূহ, ওইটা তোমার পরিবারভুক্ত না, তোমার ঔরসজাত সন্তান হতে পারে কিন্তু ওটা মুসলমান না, ওটা কাফের। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, সুতরাং কোন কাফেরের জন্য আমার কাছে তুমি দোয়া করিও না। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, ও নূহ, আমি দেখতেছি তোমার নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছিলেন। ওয়াইল্লাম তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আল্লাহ, আমার ছেলে কাফেরের জন্য আপনার কাছে দোয়া করে আমি ভুল করেছি। আপনি যদি এখন আমাকে মাফ না করেন আমিও ধ্বংস হয়ে যাব। আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, কিন্তু কিয়ামতের এই কঠিন সময় আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবো না। আল্লাহ যদি বলে, ও নূহ, তোমার কি মনে নাই তুমি তোমার কাফের পুত্র কেনানের জন্য আমার কাছে দোয়া করেছিলে, লাস্তু লাহা, আমি পারবো না। মানুষেরা চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে মুসলিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের অনেক অবদান। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বললে, আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আপনি তো আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত। আপনি বারবার ইমানি পরীক্ষা দিয়া ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, কঠিন কঠিন পরীক্ষা দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল হয়েছেন, বন্ধু হয়েছেন। ও আল্লাহর খলিল, কিয়ামতের এই কঠিন সময় আল্লাহর দরবারে আপনি ফরিয়াদ করেন, আপনার ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন, কিয়ামতের কঠিন পরিস্থিতি শান্ত হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লাস্তু লাহা, আমি পারবো না, নাফসি নাফসি, আমি বাঁচি, আমি বাঁচি। মানুষেরা চলে যাবেন হযরত মুসা আলাইহিস সালামের কাছে, গিয়ে বলল, মুসা, ওয়া কাল্লামাল্লাহু মুসা
মুসা তার রবের সাথে উত্তম রূপে আলাপ আলোচনা করেছেন, কথাবার্তা বলেছেন। এজন্য মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়। হে মুসা, আপনি তো এমন একজন পয়গম্বর, আপনি সরাসরি আল্লাহর সাথে কথাবার্তা বলতেন। আপনার কত মর্যাদা! কিয়ামতের এই কঠিন সময় আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আপনার ফরিয়াদ আল্লাহ তাআলা শুনবেন, কিয়ামতের পরিস্থিতি শান্ত হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বললেন, লাস্তু লাহা, আমি পারবো না, আমার ভয় হয়, আমার ভয় হয়। কারণ একটা কীর্তি, একটা কাফের অন্যায় করেছিলাম, আমি আগের বশবর্তী হয়ে এমন একটা থাপ্পড় মেরেছিলাম, ফাওয়াকাযাহু মূসা ফাকাযা আলাইহি। মুসা আলাইহিস সালাম এমন এক চড় মারলে ওই কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এমন রাগী মানুষ। সমস্ত নবীরা নিষ্পাপ নিষ্কলঙ্ক, সমস্ত নবীরা জান্নাতে যাবে, এ কথায় কোনো সন্দেহ নাই। মুসা আলাইহিস সালাম এই ভুল করে আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছেন, আল্লাহ তার পয়গম্বরকে ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম নিজের এই দুর্বলতার কথা প্রকাশ করবে, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, কারণ আমি আল্লাহর একটা বান্দাকে এক কীর্তিকে এক থাপ্পড়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আমি যাতে এখন আল্লাহর দরবারে সুপারিশ করি, আল্লাহ যদি বলে মুসা তোমার কি শরম নাই, তুমি আমার এক বান্দাকে এক থাপ্পড়ে শেষ করে দিয়েছো, লাস্তু লাহা, আমি পারবো না, নাফসি নাফসি, আমি বাঁচি, আমি বাঁচি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষেরা চলে যাবে, হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম এমন একজন জলিলকদর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা বাবায় হযরত মরিয়মের গর্ভে দান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম একজন ব্যতিক্রম ধর্মী নবী। কারণ আমাদের মা আছে, বাবা আছে, মা বাবার থেকে আমরা আসি। আদম আলাইহিস সালাম ছাড়া সমস্ত পয়গম্বর, সমস্ত নবী রাসূল তারা পিতার মাতার মাধ্যমে এই দুনিয়াতে আসছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন, আমি পিতা ছাড়া মায়ের গর্ভে সন্তান দিতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার পরে, ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে তার মা হযরত মরিয়ম আলাইহিস সালাম ছোট্ট ঈসাকে দুধ পান করাতে করাতে বনি ইসরাঈলের কাছে আসলো। বনি ইসরাঈলরা হযরত মরিয়মকে গালিগালাজ শুরু করে দিল। ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, ও মরিয়ম, তুমি তো একটা জঘন্য অপরাধ করেছো। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, তোমাকে বিবাহ দেওয়া হয় নাই, তুমি সন্তান পাইলা কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর এক পুত্র, বিনা বাবায় জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম বললেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে রোজা মানত করেছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে আমি কারো সাথে কোনো কথাবার্তা বলবো না। ফাশারাত ইলাইহি, সবে মাত্র জন্মগ্রহণ করেছে, মায়ের দুধ পান করতেছে, ওই সন্তানের দিকে ইশারা করলেন, বলেছেন না আমি কোনো কথাবার্তা বলবো না, যা কিছু জানার, যা কিছু বলার আমার দুগ্ধপুষ্য সন্তান ঈসার কাছে জিজ্ঞাসা করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
স্বামী নাই, সন্তান ভাইরা কোথায়? অন্যদিকে এই মাত্র সন্তান জন্মগ্রহণ করেছে, এই দুধের বাচ্চার কাছে আমরা কি জিজ্ঞাসা করব, আর সে কি উত্তর দিবে? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার কাছে জিজ্ঞাসা করো। আমি তোমাদের সাথে কোনো কথাবার্তা বলবো না, ইশারায় বলতেছি। ছোট্ট ঈসা রূহুল্লাহ দেখলেন তার মায়ের নাম দুর্নাম বদনাম গাইতেছেন, তাকে নিয়ে নানান ধরনের অশোভন কথাবার্তা বলতেছে। ছোট্ট ঈসা রূহুল্লাহ আর সহ্য করতে পারলেন না, এইবার মায়ের দুধের মোটা ছেড়ে দিয়ে মায়ের সতীত্বের সাক্ষ্য দিলেন, নিজের পরিচয় বনী ইসরাইলের কাছে তুলে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। ও বনী ইসরাইল, সাবধান, খবরদার, এতক্ষণ পর্যন্ত আমার মায়ের দুর্নাম বদনাম গাইছ, আমার মায়ের দুর্নাম বদনাম গাইও না, আমাকে নিয়ে কল্পনা কল্পনা করো না। এইবার আমার পরিচয় না, ইন্নী আব্দুল্লাহ, আমি হইলাম আল্লাহ তাআলার গোলাম। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার গোলাম। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর গোলাম, আমরা কি? আমরাও গোলাম। কে কে আল্লাহর গোলাম? একটু হাত দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর, হাত দেখান। বলে আল্লাহ, আয় আল্লাহ, আমাদের সকলকে আপনার গোলাম হওয়ার তৌফিক দান করে আমাদের সকলকে আপনার গোলাম হিসাবে কবুল করে, আমিন আমিন। ছোট্ট ঈসা রূহুল্লাহ মায়ের দুধের মোটা ছেড়ে দিয়ে এইবারে মায়ের সতীত্বের সাক্ষ্য দেন। ও বনী ইসরাইল, আমার মায়ের দুর্নাম বদনাম গাইও না, আমাকে তোমরা দিয়া নানান ধরনের জল্পনা কল্পনা খারাপ ধারণা করো না। এইবার আমার পরিচয় না, ইন্নী আব্দুল্লাহ, আমি হইলাম আল্লাহ তাআলার গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইনজিল কিতাব দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া জাআলানি নাবিয়্যা, ও বনী ইসরাইল, তোমাদের পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতুম, আমি বরকতময়, আমি আশীষপূর্ণ, আমি আল্লাহর রহমত, আমি যেখানে থাকি না কেন আল্লাহর রহমত আমার উপরে বৃষ্টির ধারার ন্যায় বর্ষণ হতে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন, আমি যতদিন পর্যন্ত জীবিত থাকবো আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিব, নামাজ পড়ব। সুবহানাল্লাহ। ওয়াজ যাকাত, আমি যদি মালদার হই হিসাব করে করে আমি যাকাত দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়া রাব্বি ওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি কখনো মায়ের সাথে বেয়াদবি করব না, মায়ের সাথে ঝিনকি মেরে কথা বলবো না, মায়ের অনুগত থাকবো, মায়ের খেদমত করব। ছোট্ট দুধের বাচ্চা সবেমাত্র জন্মগ্রহণ করেছে, নিজের পরিচয় তুলে ধরলেন, মায়ের সতীত্বের সাক্ষ্য দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম মাটি দিয়া পাখির পুতুল তৈরি করতেন, পাখির আকৃতি তৈরি করতেন। ওই মাটির পাখিকে ফু দিতেন, সাথে সাথে পাখি উড়াল দিয়া ভবনে উঠে যেত। বলেন সুবহানাল্লাহ। ওই যুগে কুষ্ঠরোগীর প্রাদুর্ভাব ছিল, কুষ্ঠরোগের কোন ঔষধ ছিল না, ডাক্তার ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাম
وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله ঈসা আলাইহিস সালাম ওই কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে সাথে সাথে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। মায়ের গর্ভ থেকে অন্ধ হয়ে পৃথিবীতে আসছেন এমন সন্তানকে ঈসা আলাইহিস সালাম তার হাত দিয়ে মোছা দিলে সাথে সাথে দর্শন শক্তি ফিরে পেত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত মুজিজা, এত অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন হযরত ঈসা রূহুল্লাহ। কিয়ামতের কঠিন পরিস্থিতিকে শান্ত করার জন্য মানুষেরা চলে যাবে ঈসা রূহুল্লাহর কাছে। ও ঈসা রূহুল্লাহ, তুমি একজন স্বতন্ত্র নবী, বিনা বাবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মরিয়মের গর্ভে দান করেছেন। তুমি ছোট সময় মায়ের সতীত্বের সাক্ষ্য দিয়েছো। তুমি কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলাইয়া দিলে রোগ ভালো হয়ে যেত। জন্মন্ধের চোখে হাত বুলাইয়া দিলে দৃষ্টি শক্তি ফিরে পেত। মাটি দ্বারা পাখি বানাইয়া ফুৎকার দিলে তোমার ফুটে মাটির পাখি উড়ে গগনে উঠত। সুতরাং এত মুজিজা, এত অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা তোমাকে দান করেছিলেন। না জানি তোমার সাথে আল্লাহর সাথে একটা স্পেশাল কানেকশন আছে। কিয়ামতের এই কঠিন দিনে ওই আল্লাহর দরবারে তুমি একটু সুপারিশ করো, কিয়ামতের এই কঠিন পরিস্থিতি যেন শান্ত হয়। হযরত ঈসা রূহুল্লাহ বলবে, লাস্তু লাহা, আমি পারবো না, আমার ভয় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ পয়গম্বর সবাই দুর্বলতা প্রকাশ করবে, লাস্তু লাহা, আমি পারবো না। শেষ পর্যন্ত মানুষেরা আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের দরবারে আসবে। ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার কাছে গেছি, কেউ আল্লাহর কাছে দোয়া করতে সাহস করে নাই, আল্লাহর দরবারে কথা বলতে সাহস করে নাই। এখন আপনি একা বাকি আছেন, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করলে আপনার দরখাস্ত মঞ্জুর হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের বুকে সিজদায় পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরশের বুকে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। রাসূলের কান্না ওই আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, এর ভাড়া সাকা ইয়া হাবিবি, ও আমার দোস্তরে, আপনার মাথা উত্তোলন করেন। ইসফা, আপনি আমার কাছে সুপারিশ করেন। দুসফা, আপনার সুপারিশ আমার দরবারে মঞ্জুর হয়ে যাবে। আরে আরশের বুকে সিজদায় পড়ে কাঁদবেন নবী, যারে যার মাফ করে নগো প্রভু, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
الصالحين صلوا عليه وآله محمد يقولين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله कि मोहम्मद से आबा तूने तो हम तेरे हैं ये जहाँ चीज है क्या लोह कलम तेरे हैं बलगन उदा बिकमालिही हसनत जमीअ खसालिही अल्लाह के जे पाइते যায় हजरत के ভালোবেসে আল্লাহকে যে পাইতে যায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহে কলম না চাইতে পেয়েছে সে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সকলে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ আমার শ্রদ্ধেয় রুহানি পিতা আমার শ্রদ্ধেয় মুর্শিদ ওলিয়ে কামেল মুর্শিদে মোকাম্মেল মরহুম মিনহাজউদ্দিন ফকির মুসাফির আল্লাহ তার রওজাকে জান্নাতের বাগিচা বানায় দেয় সকলে বলে আমিন। আমার ওই বাবা জানের এই পাঁচ দরবারে প্রতি বছরের ন্যায় বাৎসরিক এই ওয়াজ মাহফিলে এই জান্নাতের বাগিচায় আমাকে কবুল করেছেন, আপনাদেরকেও আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা কবুল না করলে জান্নাতের মধ্যে কেউ ঢুকতে পারে না, কথা ঠিক কিনা? এইটা এখন মিনহাজউদ্দিনের বাড়ি নয়, এইটা এখন বেহেশতের বাগান। এটা কি? এটা কি বেহেশতের বাগান? বেহেশতের বাগানে বেহেশতি মানুষ ছাড়া কেউ আসতে পারে না। বলেন সুবহানাল্লাহ। বেহেশতের বাগানে আল্লাহ মঞ্জুর না করলে কেউ আসতে পারে না। সুতরাং এই বেহেশতের বাগানে আমাকে মঞ্জুর করেছেন, আপনাদেরকেও মঞ্জুর করেছেন। আল্লাহর দরবারে শুকরান, আবার বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে সকলে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দয়াবান, শিখালেন কোরআন। আল্লাহ দয়াবান, শিখালেন কোরআন। বানালেন ইনসান, শিখালেন বয়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রহমান, আল্লাহ হচ্ছে দয়াবান। আল্লামাল কোরআন, ওই রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, কোরআন শিখাইয়া আমাদেরকে মানুষ বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান,
দিয়েছেন, কথাবার্তা শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহান। এগুলি সব আল্লাহ তাআলার দয়া, এগুলি সব কি আল্লাহর দয়া। আল্লাহ আমাকে কোরআন নামক নিয়ামত আমার সিনার মধ্যে না দিতেও পারতেন, আমাকে একজন রিকশাওয়ালা বানাতে পারতেন, আমাকে মূর্খ বানাতে পারতেন। সুতরাং আমি কোরআন শিখেছি, এটা আমার গৌরব নয়, আমার মাওলা আমাকে দয়া করে কোরআন শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আমাকে আপনি আশরাফুল মাখলুকাত মানুষ বানান। বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষ বানিয়েছে, ঠিক কিনা? আমাকে একটা কুত্তা বানাইতে পারতেন। এইখানে প্যান্ডেলের মধ্যে যদি কেউ একটা কুত্তা ঢুকে, কর্তৃপক্ষ তাকে লাঠি পেটা করে তাড়াইয়া দিবে। আমি নিজামুদ্দিন যদি কুত্তা হইতাম, মায়ার হাতে আমি ভিড়তে পারতাম না, আমাকে লাঠি দিয়ে তাড়াইতো। সুতরাং আল্লাহ আমাকে মানুষ বানিয়েছেন, আপনাকে মানুষ বানিয়েছেন বিনা দরখাস্তে। আশরাফুল মাখলুকাত ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ বিনা দরখাস্তে আমাকে মানুষ বানাইলেন, আশরাফুল মাখলুকাত বানাইলেন, ওই আল্লাহর দরবারে শুকরানা করি আলহামদুলিল্লাহ। আবার মানুষের মধ্যে দুই একজন মানুষ পাওয়া যায় যাদের চোখ আছে, মাথা আছে, কান আছে, মুখ আছে, জিহ্বা আছে, হাত আছে, পা আছে, সব কিছু আছে, মুখ আছে বলেই কথা বলতে পারে না, ঠিক না? অনেক বোবা মানুষ আছে না? আমার বাড়ির কাছে একটা ছেলে আছে, এত ব্রেইন তার, সে ট্রাক্টর মেশিন যদি নষ্ট হয়ে যায়, খুললে ওইটাকে আবার জোড়াইয়া আবার চালু করে দিতে পারে, কথা বলতে পারে না। সে হালুনি জালুনি সমস্ত কাজ বাজ পারে। আল্লাহু আকবার। আমার বাড়ির কাছে আরো একটা ছেলে আছে, সে যদি একটা খাট দেখে, একটা পালঙ্ক দেখে, ওইটা দেখা ওইটার হুবাহু একটা পালঙ্ক সে বানাইতে পারে, এত ব্রেন তার। সেদিনকে আমার এই ভাতিজাকে নিয়ে, এই ফটোগ্রাফার একে নিয়ে যখন মহাকাল গেলাম, ওই ছেলেটা দেখে হাত দিয়েছে। আমি ওই দেখে বলে, দেখো ছেলেটা এত সুন্দর ছেলে, সে ভালো একজন কারিগর, ভালো একজন টেকনিশিয়ান, কিন্তু সে কথাবার্তা বলতে পারে না। আমাদের দেখে হাত দিয়েছে, ইশারা ইঙ্গিতে বলছে কেমন আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই নিজামুদ্দিনকে কথা বলার জন্য শক্তি দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, আমাদের সকলকে কথা বলার অধিকার দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। ওই মালিকের সকল করুণার্থে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون। سورة الإسراء। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, আলা সাবধান, খবরদার, সাবধান, খবরদার, জানিয়ে রাখো যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই,
তারা কখনো চিন্তিত হবে না। এই দুনিয়াতেও ভয় নাই, কবরেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি তাদের দুনিয়াতে, কবরে, পরকালে, বিধান হাসর কুলসিরা কোনখানেই তাদের কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে ওলি কারা? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নিজামুদ্দিন, আমার বাড়ির দরজায় হাই স্কুল আছে, মসজিদ আছে, বরগুনাতে আমরা মোটামুটি পরিচিত। আমি যদি একটা দরবার খুলি, নিজামুদ্দিন আউলিয়ার দরবার, তাতে কি আমি ওলি হতে পারবো? হ্যাঁ, দরবার একটা খুললেই কি ওলি হওয়া যায়? না, ওলি হওয়ার জন্য শর্ত আছে। ওলি হওয়ার জন্য শর্ত আছে। ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা সত্যিকার ঈমানদার, যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, তারা হচ্ছে আল্লাহর ওলি। ওলি হওয়ার জন্য দুইটা যোগ্যতা অবশ্যই থাকতে হবে। খাঁটি ঈমানদার হতে হবে, তার মধ্যে তাকওয়া থাকতে হবে, আল্লাহ ভীতি থাকতে হবে, তাহলে ওই ব্যক্তি ওলি। ওলি নামের একটা দরবার খুলিয়া মাইকিং করলে ওলি হওয়া যায় না, পোস্টারিং করলে ওলি হওয়া যায় না। কিছু লোককে টাকা পয়সা দিয়া যদি বলা হয় তোমরা বলবা আমি ওলি, তাতে কখনো ওলি হওয়া যায় না। ওলি হওয়ার শর্ত হচ্ছে খাঁটি ঈমানদার হতে হবে। ওই ব্যক্তির মধ্যে আল্লাহ ভীতি থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ। কার কথা বললাম? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। এই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাক ভারত উপমহাদেশে দ্বীন প্রচারের জন্য পাঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মঈনুদ্দিন, হিন্দুস্তানে যা, পাক ভারত উপমহাদেশে যা, দ্বীন প্রচার কর। কোথায় রয়েছে? ইয়ামেন। কোথায়? মক্কা মদিনা। সেখান থেকে এই সাগর এরিয়ায় এখানে তাকে দ্বীন প্রচারের জন্য পাঠাইলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো হিন্দুস্তান চিনি না, কত সাগর মহাসাগর পাড়ি দিয়ে যেতে হবে, কোন পথে যাবো আমি তো জানি না, চিনি না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল বললেন, আমার পায়ের কাছে আসো, আমার রওজায় আমার পায়ের কাছে আসো। বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়া তার পায়ের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল খাজা মঈনুদ্দিনকে বললেন, ও মঈনুদ্দিন, চক্ষু বন্ধ করো, এখন দেখো কোন পথে তুমি যাবা। আল্লাহর ওলিদের বাতিল চক্ষুকে তোমরা ভয় করো। আল্লাহর ওলিরা বাতিল চক্ষু দিয়া, এই কাষ্ঠ দিয়া আল্লাহর নূরের মাধ্যমে গোটা পৃথিবীর সব কিছু দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নির্দেশ মতো তার কদমের কাছে আসলেন, তার বাতিল চক্ষু খুলে গেল। কোন পথে? ভারতবর্ষ। সেই পথে তিনি হাঁটতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভারতবর্ষে এসে, এই ইন্ডিয়া এসে কলেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে এসে গেছেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, আমার বিদায় ঘন্টা বেশি বেজে উঠেছে, একটু পরে ইনশাআল্লাহ আমি শেষ করে দিব। প্রধান অতিথি যেহেতু এসেছে, ভাইরা আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে এসে কলেমার দাওয়াত দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো আরাধনা করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না, ভূত পূজা করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না। লা ইলাহা সকলে বলেন আলহামদুলিল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই কলেমায় সাড়া দিয়া হাজার হাজার মানুষ কলেমা গ্রহণ করে তারা মুসলমান হতে লাগলো, বলেন সুবহানাল্লাহ। ওই সময় ভারতবর্ষে রাজা ছিল পৃথ্বীরাজ। কার নাম বললাম? পৃথ্বীরাজ। পৃথ্বীরাজের কাছে সংবাদ গেলাম, কোথাকার এক দরবেশ আসছেন, তার কাছে হিন্দুরা যাইয়া কলেমা পড়ে মুসলমান হচ্ছে, এই দেশ হিন্দুস্তান থাকবে না, মুসলমান হয়ে যাবে সব। পৃথ্বীরাজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে বাধা দিল, অনেক চাপ সৃষ্টি করলো যাতে করে সে কলেমার দাওয়াত বন্ধ করে দেয়। কিন্তু পৃথ্বীরাজ তো আর ওই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পৃথ্বীরাজকে ভয় করে না। আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। পৃথ্বীরাজ অনেক চাপ সৃষ্টি করলো, অনেক প্রেসার ক্রিয়েট করলো, অনেক অসুবিধার সৃষ্টি করলো যাতে করে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দ্বীন প্রচার করতে না পারে, কলেমার দাওয়াত দিতে না পারে, নানান ধরনের ভঙ্গি থেকে শুরু করে দিল। শেষ পর্যন্ত দেখলো কোন ক্রমে থামানো যাচ্ছে না, সবাই মঈনুদ্দিনের কাছে যাচ্ছে। রাজা পৃথ্বীরাজ বলল, এই আমার সেনা সৈন্য, তোমরা ওই আনা সাগরের পানি বন্ধ করে দাও, কোন মুসলমান আনা সাগরের পানি ব্যবহার করতে পারবে না, ওদের পানি দ্বারা ওদেরকে মারো। বলেন না আল্লাহ যদি কেউ বাঁচায়, দুনিয়ার এমন কোন শক্তি আছে তাকে মারতে পারে? পারে না। বলেন আনা সাগরের পানি বন্ধ করে দিল, কোন মুসলমানরা এই পানি নিতে পারবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার একজন মুরিদকে বললেন, যাও গোপনে ওই সাগরের কিনার থেকে এক ঘটি পানি নিয়ে আসো। কতটুকু? এক ঘটি পানি নিয়ে আসো। এক ঘটি পানি নিয়ে আসলে টোটাল আনা সাগর শুকিয়ে গেল, মরুভূমি হয়ে গেল। এখন তো সবখানে হাহাকার শুরু হয়ে গেছে, মানুষেরা কষ্ট পায়, পশু পাখিরা কষ্ট পায়, ত্রাহি ত্রাহি ভাব শুরু হয়ে গেল।
জনজীবন পৃথিবীর কাছে সংবাদ গেল, অবস্থা খুবই বেকার, খুবই খারাপ, আশাগরের পানি শুকিয়ে গেছে। আপনি কোন দরবেশকে বাধা দিয়েছে? শেষ পর্যন্ত পৃথিবীরাজ, ভারতবর্ষের রাজা পৃথিবীরাজ, তার সেনা সৈন্য দল বল, তার মন্ত্রী মিনিস্টার সবাইকে নিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে তার পাদ কদমে পড়ে গেল। ক্ষমা চাইল, হুজুর আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, আপনি ক্ষমা করে দেন। আপনি আপনার দিন প্রচার করেন, আপনাকে কেউ আর বাধা দিবে না, হুজুর মাফ করে দেন। আনাসাগর পানি শূন্য হয়ে গেছে, মরুভূমি হয়ে গেছে, আমার দেশের অস্তিত্ব থাকবে না, মানুষ মারা যাবে, পশু পাখি মারা যাবে, হুজুর আপনার কাছে ক্ষমা চান। আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আবার ওই মুরিদকে বললেন, যাও এই পানি আবার আনাসাগরে ফেলে আসো, তবে সাবধান, ওই পানি ছেড়ে দিয়ে তুমি খুব জলদি তীরে উঠে যাবা। এমন প্লাবন আসবে, এমন স্রোত আসবে, এমন ঢেউ আসবে, এমন তরঙ্গ আসবে, তোমাকে তলিয়ে দিবে, তুমি তাড়াতাড়ি তীরে উঠবে। এক ঘটি পানি নিয়ে আবার তখন সাগরে ছেড়ে দিল। সাথে সাথে সাগরে তরঙ্গ এসে গেল, কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, খবরদার, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই সমস্ত দেশে ইসলাম কিন্তু তরবারির দ্বারা আসে না। ইসলাম আসছে এই আল্লাহর ওলিদের দাওয়াতের মাধ্যমে, আল্লাহর ওলিদের আদর্শের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বেশি দূর যাওয়া লাগবে না। এই যে বাংলাদেশের সিলেট, এই সিলেটের বাদশা ছিল রাজা গৌরগোবিন্দ। আহারে কথা বন্ধ করেন। সিলেটের বাদশা ছিল কে? রাজা গৌরগোবিন্দ। এত বড় অত্যাচারী বাদশা বুরহানুদ্দিন তার ছেলের আদিকা উপলক্ষে গরু জবাই করেছে। এক টুকরা গোস্ত নিয়ে রাজা গৌরগোবিন্দের মনের উপরে ফেলাইছে। রাজা গৌরগোবিন্দ তেলে বেগুনে জ্বলে উঠেছে, কিরে আমার রাজ্যে আবার কে গরু জবাই করলো? সিলেটে গরু জবাই দেওয়া নিষেধ ছিল, রাজা গৌরগোবিন্দের নির্দেশ। বলল যে বুরহানুদ্দিন তার ছেলের আদিকা উপলক্ষে গরু জবাই করেছে। শেষ পর্যন্ত ওই ছেলে হাত কেটে দিল। বলেন নাউযুবিল্লাহ। অত্যাচারী বাদশা রাজা গৌরগোবিন্দ ওই ছেলের হাত কেটে দিল। মুসলমানদের উপরে এভাবে অত্যাচার শুরু হয়ে গেল। এই সংবাদ পাইয়া হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি তার ভাইটা শাহপরান তার অনুসারী তার মুরিদদেরকে নিয়ে ওই সিলেট গেলেন। রাজা গৌরগোবিন্দর কাছে খবর হয়ে গেল যে শাহজালাল আসতেছে। রাজা গৌরগোবিন্দ বুঝতে পেরেছে এই দরবেশ ছোটখাটো দরবেশ নয়। সিলেটের সুরমা নদী যত নৌকা দুন ছিল সব কিছু বন্ধ করে দিল। ওই ফকির দরবেশেরা যেন সিলেটের এই সুরমা নদী পার হয়ে আমার রাস্তা যাতে না আসতে পারে। হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি তার অনুসারীদেরকে নিয়ে যখন সুরমা নদীর কাছে আসলো, দেখলো নৌকা দুন কিছু নাই, কিভাবে পার হবে? মানুষ যখন বিপদে পড়ে সাহায্যকারীকে পরে আমার সাথে সাথে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা
নাস্তাঈন। জোরে বলেন সুবহানাল্লাহ। অপরাধীকার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই। গোলামি করতে হবে কার? সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইলে? আল্লাহ সেই কথাটাও সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আপদ আসলে জায়নামাজ বিছাইয়া আল্লাহর কুদরতিময় সিজদা দিয়া আল্লাহর দরবারে সাহায্য চাইতে হবে। সাহায্য করার মালিক কে? আল্লাহ। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনটা ভক্তদেরকে নিয়ে নফল নামাজ শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তেছেন, জায়নামাজে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের মনের আকুতি পূর্ণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। নামাজের সালাম ফিরে দেখে যে সুরমা নদী তারা পার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। জায়নামাজকে কিস্তি বানিয়ে উদার সুরমা হয়েছে পার। জোরে বলেন সুবহানাল্লাহ। জায়নামাজ হয়েছে তাদের নৌকা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কারামতে আউলিয়া হাক্কুন। আল্লাহর ওলিদের কারামত সত্য, এই কথায় কোনো সন্দেহ না। বলেন সুবহানাল্লাহ। রাজা গৌর গোবিন্দ তার কাছে খবর গেল, তুমি সুরমা নদীর সমস্ত নৌকাদুন বন্ধ করে দিয়েছ, কিন্তু শাহজালাল ইয়ামেনকে তুমি ফিরাতে পারো না। সে তার দলবল সহ জায়নামাজের উপরে ঘর করে নদী পার হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজা গৌর গোবিন্দ চিন্তা করল, যেই জাতি জায়নামাজকে কিস্তি বানাইয়া, জায়নামাজকে নৌকা বানাইয়া সুরমা নদী পাড়ি দিয়ে এপারে উঠতে পারছে, এই জাতির সাথে কোনো ক্রমে পারা যাবে না, যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ করা লাগে না। রাজা গৌর গোবিন্দ এই কথা শুনিয়াই তিনি পলায়ন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, খবরদার, যারা আল্লাহর ওলি তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। দুনিয়াতে নাই, কবরে নাই, পরকালে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত বাইতুল মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি চিটাগাং জেলার মাজার। বাইতুল মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। মায়ের দোয়ার বরকতে সুলতানুল আরিফিন হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, আমি নিজামুদ্দিন যত বড় মাওলানা হই, যত বড় হাজি হই, বক্তা হই, আর যা কিছু হই না কেন, মা যদি আমার যদি বেজার থাকে, আমার কোনো মাওলানাগিরিতে কাজ হবে না, পীরগিরিতে কাজ হবে না। পিতা মাতা সন্তুষ্ট, আল্লাহর আরশ সন্তুষ্ট। পিতা মাতা বেজার, আল্লাহর আরশ বেজার। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। মান কব্বালা রিজলা উম্মিহি ফাকান্নামা কব্বালা ওয়াতাতিল জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি তার মায়ের পায়ে চুম্বন করতে পারে, যেই ব্যক্তি তার মায়ের পায়ে চুম্বন করলো, সে যেন জান্নাতের চৌকাঠে চুম্বন করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করবো কার? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। এরপর বললেন কার? আবার বললেন তোমার মা। আবার বললেন এরপর কে? আবার বললেন তোমার মা।
চতুর্থবারে বললেন তোমার পিতা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পিতার তুলনায় মায়ের সম্মান 3 গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া আল মারাতুস সালিহা। এই পৃথিবীর সব কিছু সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সন্তানের জান্নাত হচ্ছে তার মায়ের পায়ের তলে। ছেড়ে বলেন সুবহানাল্লাহ। পুরুষের পায়ের তলে থাকে জুতা, মায়েদের পায়ের তলে থাকে জান্নাত। ছেড়ে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি শৈশব হতে জননীর সেবা করিতেন দিবা জানি। দুপুর রাত্রি জননী জাগিয়া ডাকিলেন বাসাধন, বড় ইতিহাস পানি দাও বলি মুদিলেন দুনয়ন। দেখিল বালক ঘরের কোণে কলসিতে নাই পানি, বহুদূর পদ ঝর্ণা হইতে কলসি বলিয়া আনি। মায়ের তৃষ্ণা মিটাইবে বলি গভীর অন্ধকারে, ছুটিয়া বাহির হইল একাকী কলসি লইয়া ধারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলতে বাইজুল ইসলাম রহমাতুল্লাহের মা বলতে ভাইজি আমাকে একটু পানি দাও। ছোট্ট বাইজি দেখলো কলসের মধ্যে পানি নাই। ঘুটঘুটে অন্ধকার ভেদ করে অনেক দূর পথ অতিক্রম করে ঝর্ণা থেকে পানি আনলেন। গ্লাসে পানি ঢেলে মায়ের কাছে গেলে দেখলেন মা আবার ঘুম করেছে। মাকে জাগাইলে মায়ের আরামের ব্যাঘাত হবে, ঘুমের ব্যাঘাত হবে। এই চিন্তা করে মাকে আর জাগাইলেন না। চিন্তা করলেন আমি বাইজিৎ যদি ঘুম পড়ি, মা যদি আবার সজাগ হয়ে বলে বাইজিৎ রে আমার পানি দাও, সাথে সাথে যদি পানি না দিতে পারি মা বেদার হয়ে যাবে, আল্লাহর আরশ বেদার হয়ে যাবে। এই কথা চিন্তা করিয়া বাইজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি পানির গ্লাস হাতে নিয়ে কনকনে শীতের রাতে থরথর হয়ে কাঁপতেছে। বলেন সুবহানাল্লাহ। রাত শেষ হয়ে গেল, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাক দিল আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের থেকে নামাজ উঠা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ শুনে বাইজিদের মায়ের ঘুম ভেঙে গেল। সজাগ হয়ে দেখলেন, চক্ষু মেলে দেখলেন ছোট্ট বাইজি হাতে গ্লাস নিয়ে পানি নিয়ে তিনি কাঁপতেছেন। ছেড়ে বলেন বাবারি কি হলো, তুমি গ্লাস হাতে নিয়ে কাঁপতেছ, কারণটা কি? কতি বাইজি বললেন মা গভীর রাতে আপনি পানি চেয়েছেন, কলসিতে পানি ছিল না। ঘুটঘুটে অন্ধকার ভেদ করে বহুদূর পথ ঝর্ণা থেকে পানি আনিয়া দেখলাম আবার ঘুম পড়েছেন। আপনাকে জাগাইলে আপনার কষ্ট হবে, আপনার ঘুমের ব্যাঘাত হবে। আবার আমি বাইজিৎ যদি ঘুম পড়ে যায়, আপনি যদি আবার পানি চান, সময় মতো যদি পানি না দিতে পারি আপনি বেদার হয়ে যাবেন, তো আল্লাহর আরশ বেদার হয়ে যাবে। এই চিন্তা করে আমি সারা রাত পানি হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম। মায়ের পরিচা ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বাইজিদের মা বাইজিদকে বলে দিয়েছে মুখে ঘুম পাড়াইয়া ফজরের নামাজ আদায় করিয়া মা বাইজিদের জন্য দোয়া করলেন, আল্লাহ আমার প্রতি বাইজিদ আজকে আমার সেবা করে আমার পরিজনকে ঠান্ডা করে দিল। ও পরওয়ারদিগার, ও পরওয়ারদিগার, আমার বাইজিদকে আপনি সুলতানুল আরিফিন বানায়া দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়ার বরকতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সুলতানুল আরিফিন হয়েছিলেন, ওলি আল্লাহর সর্দার হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে
তার একজন মুরিদ, তার একজন শিষ্য, তার একজন মুহিদ্দিন স্বপ্নে দেখে জিজ্ঞাসা করতেছেন, হুজুর কেমন আছেন? বাইজিদ হোসেন রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়ে আমার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে। তবে আমি পরীক্ষায় পড়েছিলাম। আমি কি করেছিলাম? আমি পরীক্ষায় পড়ে গিয়েছিলাম। আমি কবরে আসলাম, আমার মাওলা বললেন, বাইজিদ রে, আমার জন্য তুমি কি নিয়ে এসেছো? আমি বললাম, আল্লাহ, জীবনে যত নামাজ পড়েছি এই নামাজগুলো আপনার জন্য এনেছি। আল্লাহ পাক বললেন, ও বাইজিদ, তুমি কি জানো তোমার জীবনের একটা সেজদাও কি আমার দরবারে কবুল হয়েছে কিনা? এইবারে বললেন, ও পরবর্তীকাল, সবে সাজেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সারাদিনে কিছু খাই নাই, পান করি নাই, আপনাকে ভয় করে জীবনের এই রোজা গুলি আজকে আপনার জন্য হাদিয়া এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বাইজিদ, তুমি কি জানো তোমার জিন্দেগির একটা রোজাও কি আমার দরবারে কবুল হয়েছে কিনা? আল্লাহ তাকে জানি না, যদি কবুল না হয় তাকে আমার জন্য কি আছো? আল্লাহ, জীবনে কত দান শ্রদ্ধা করেছি, এগুলি আপনার জন্য আনছি। আল্লাহ আবার বললেন, তুমি কি জানো তোমার জীবনের একটা টাকা দান কি আমার দরবারে কবুল হয়েছে কিনা? এইভাবে সমস্ত ইবাদত বন্দেগীর কথা বলল, কোনটাই টিকলো না। শেষকালে বলল, আল্লাহ, আমার কাছে আর কিছু নাই, আমার কাছে আছে পবিত্র কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, চলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমার কিছু নাই, আমার কাছে এখন শুধু কলেমা। আল্লাহ, আমি বিশ্বাস করেছি আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আপনার হাবিব আমাদের রাসূল, এটা বিশ্বাস করেছি। আল্লাহ বলেন, ও ভাইজি, তোমার এই কলেমার মধ্যে ভেজাল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কলেমার মধ্যে ভেজাল আছে মানে কলেমার শিক্ষা হলো খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। ও ভাইজি, তোমার একদিন দুধ খাওয়ার কারণে পেটে অসুখ হয়েছে, তোমার একজন মুরিদ জিজ্ঞাসা করেছে, হুজুর কেমন আছেন? তুমি বলেছো, গত রাত্রে দুধ খেয়েছি, আমার পেটে অসুখ হয়েছে। এ কথা কেন বললাম? তুমি তো বলতে পারতাম খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। তুমি এখানে ঠান্ডা দুধের কথা কেন বললা? এখানে ছেড়ে হয়ে গেছে। বাইজিদ হোসেন রহমাতুল্লাহ আলাইহি এইবারে নিরাশ হয়ে গেলেন, আল্লাহ, আমার কাছে আর কিছু নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, সমস্ত আমলের কথা বললেন, সব কিছু শেষ হয়ে গেল। শেষকালে কলেমার কথা বললেন। আল্লাহ বলেন, তোমার কলেমার মধ্যে ভেজাল আছে, তুমি এখানে শিরক করেছো। নিরাশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ হোসেনকে বললেন, বাইজিদ রে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করো না, ভয় করো না, তোমরা কামিয়াব হবে যদি তোমরা সত্যিকারে ঈমানদার হতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার নিরাশ হওয়ার কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার
নৈরাশ হয় না। ভাইজি কোন ইবাদত বন্দেগীর তুলনা দিলে হবে না। তবে ভাইজি তোমার তাম জিন্দেগি একটা আমল আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। ওই একটা আমল আমি কবুল করেছি, ওই একটা আমলের উসিলায় আজকে আমি তোমাকে মাফ করে দিব। আমলটা হচ্ছে, এক শীতের সকালে তুমি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলে, পথির মধ্যে দেখলে কুয়ার মধ্যে পড়ে একটা বিড়ালের বাচ্চা হাগু খাইতেছে। ওই বিড়ালের বাচ্চাটার করুণ অবস্থা দেখে, মরণাপন্ন অবস্থা দেখে তুমি তার প্রতি দয়া প্রকাশ করেছো। ওই কুয়া থেকে উঠাইয়া ওর গাটা মুছাইয়া তুমি ওই কাঁথার মধ্যে রেখেছো, ল্যাপের মধ্যে রেখেছো, কম্বলের মধ্যে রেখেছো। তোমার তাম জিন্দেগির এই আমলটা আমার কাছে ভালো লেগেছে। এই একটা আমলের জন্য আজকে আমি তোমাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওই ইমানদার বান্দাগণ, একমাত্র আল্লাহকে ভয় করো আর নাজাত লাভের জন্য উসিলা তালাশ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার মরহুম মিনহাজউদ্দিন ফকির মুসাফি, আমার রুহানি পিতা, আমার সত্য মুর্শিদ কেবলা, নিঃসন্দেহে আল্লাহ ওলি ছিলেন। তিনি সারসিনার মুরিদ ছিলেন। সারসিনার দরবারের সাথে তার কানেকশন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো তাকে দেখেছি। সুতরাং আজকের এই দরবারে যে মাহফিল, এই মাহফিল কিয়ামতের কঠিন দিনে আপনার আমার নাজাত তাদের একটা উসিলা হতে পারে। আল্লাহর কাছে আমরা বলতে পারবো, আল্লাহ, যখন মানুষেরা কেনা বেচায় মত্ত ছিল, মানুষেরা মদের আড্ডায় মত্ত ছিল, গাঁজার আড্ডায় মত্ত ছিল, যখন মানুষ মোবাইলের নগ্ন ছবি দেখায় মত্ত ছিল, আল্লাহ আমরা দুনিয়ার সব কিছুকে বাদ দিয়া ওই মিনহাজউদ্দিন ফকির মুসাফিরের দরবারে মাহফিলের ময়দানে বেহেশতের বাগানে আমরা গিয়েছিলাম। এই কাজটা হয়তো কিয়ামতের কঠিন দিনে আপনার আমার নাজাত তাদের উসিলা হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ভাই আমার, আমাকে যে সময় দিয়েছে, আসলে সেই সময়ের মধ্যেই চিঠি এসে গেছে। আমি শেষ করবো অল্প একটু, আর 5টা মিনিট আমি আপনাদেরকে বিরক্ত করতেছি। হুজুরে আসছে, আমারও সুবিধা হয়েছে। ভাই আমি আগেই বলেছি, ওলি দাবি করলে ওলি হওয়া যায় না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা সত্যিকার ঈমানদার, যাদের মধ্যে তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, তারা হচ্ছে আল্লাহর ওলি। কথা ঠিক কিনা? একজন কাঠুরিয়া, কার কথা বললাম? কাঠুরিয়া। কাঠুরিয়ার কাজ কি? কাঠ উগায়, কাঠ ধরে, কাঠ বিক্রি করে, এরপরে ঘর সংসার ছাড়া। ওই কাঠুরিয়ার ইন্তেকালের পরে ওই এলাকার একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে কাঠুরিয়া জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। আল্লাহ রাসূল তার সাথে, জোরে বলেন সুবহানাল্লাহ, কাঠুরিয়া জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠুরিয়ার সাথে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই এলাকার একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে। আশ্চর্য হয়ে গেলেন, কি রে, কাঠুরিয়া এমন কি আমল করেছে? কথা বন্ধ করে। কাঠুরিয়া এমন কি আমল করেছে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, আল্লাহ রাসূল তার সাথে ঘোরাফেরা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রুয়ায়াতুল মুমিনি হাক্কুন, মুমিন বান্দার স্বপ্ন সত্য, আল্লাহর ওলিদের স্বপ্ন সত্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কাঠুরিয়ার বাড়িতে, কাঠুরিয়া এমন কি আমল করেছে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে,
আল্লাহ রাসূল তার সাথে আছে। আল্লাহ নবী কাঠুরিয়ার বাড়িতে গেলেন। লোকমান হক কাঠুরিয়ার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী কি আমল করেছে? তুমি তো তার স্ত্রী, তুমি ভালো করে তার খবরবার্তা জানো। কি বলেন যে কিনা? স্ত্রী হলো আমার সবচেয়ে কাছের মানুষ। আমি ভালো কি মন্দ, আমি ভণ্ডামি করি না ভালো করি, এ রিপোর্ট দিতে পারবে ছেলের মতো আমার স্ত্রী। কথা ঠিক কিনা? আল্লাহ স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, ওই স্বামী ভালো। স্ত্রী যদি বলে আমার স্বামী জানে, ওই স্বামী অবশ্যই জানে। কথা ঠিক কিনা? মায়েদের কত মর্যাদা। একটা লোক পাঠিয়ে দিলেন, যাও কাঠুরিয়ার স্ত্রীকে জিজ্ঞাসা করো সে কি আমল করেছে। আমি তো স্বপ্নে দেখতাম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছি, আল্লাহ রাসূল তার সাথে আছে। কাঠুরিয়ার স্ত্রী বললাম, আমার স্বামী আর কি আমল করেছে? আমরা তো গরিব মানুষ, কাঠ পায় কাঠ ফাড়ে, কাঠ বিক্রি করে কোন রকম ঘর সংসার চালায়। তবে আমার স্বামীর একটা আমল দেখেছি। আমার স্বামীর একটা আমল দেখেছি, কাঠ ফাড়ার জন্য কুঠার লাগাইছে, কোপ দিবে। এ মুহূর্তে মসজিদের মিনার থেকে আওয়াজ আসছে, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজে আসো কল্যাণে। আমার স্বামীকে লক্ষ্য করেছি, কুঠার লাগাইছে, কাঠ ফাড়বে, কাঠে কোপ দেবে। আজান শুনিয়া ওই কুঠার সামনে ফালায় নাই, কুঠার পিছনে ফালাইয়া দিয়া উযু করিয়া জামাতের সাথে নামাজ আদায় করেছে। এরপরে নামাজ শেষ করে আবার তার কাজে লিপ্ত হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলেন নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি মাওলার কাছে? নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি মাওলার কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। শুধু দাবি করলে হবে না, আমল থাকতে হবে, আমল থাকতে হবে। আমার আলোচনা শেষ। আমি আপনাদেরকে অনুরোধ করি, এই মাত্র কয়েকদিন পরেই রমজান শুরু হয়ে যাবে। রহমান, মাগফিরাত আর নাজাতের মাস পবিত্র রমজান, এটা আমাদের জন্য একটা মুখ্য সুযোগ, গুনাহ মাফের একটা সুযোগ। সুতরাং আমরা সবাই নিয়ত করি, আল্লাহ এই ফরজ ইবাদতটি আমরা পালন করব। সবাই বলেন আমিন। কে কে রোজা রাখবেন একটু হাত লাগান, হাত লাগান। কে কে রোজা রাখবেন? রোজা রাখবেন না তার হাত লাগানোর দরকার নাই। কে কে রোজা রাখতে পারবেন হাত লাগান। বলেন আল্লাহ করবেন, আল্লাহ আল্লাহ আপনার হুকুম রমজানে রোজা রাখা তৌফিক দান করে। আমিন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thank you for watching.